দ্বিতীয় প্রশ্নটি এটি মার্কস কিংয়ের হস্তমৈথুন কি হারাম একটি একই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। আসসালামু আলাইকুম ডক্টর জাকির নায়েক, আমার নাম। আমি হস্তমৈথুনের বিধান জানতে চাই। আমি প্রায় ১.৫ বছর ধরে বিদেশে উত্তম জীবনের জন্য আমার পরিবারকে রেখে এসেছি। আমি আমার স্ত্রীকে খুব মিস করি। যখন আমি অনলাইনে ভিডিও চ্যাটে তাকে কল করি, আমরা মাঝে মাঝে হস্তমৈথুনে শেষ করি। আমি জানতে চাই এটি পাপ কিনা। একটি একই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে তৃতীয় প্রশ্ন হিসেবে। স্যার, আমি আসাম, ভারত থেকে হাবিবুল্লাহ ইসলাম। আমি একজন ছাত্র। ইসলামে হস্তমৈথুন কি হারাম? আমি এটি করি এবং পরে অনুশোচনা করি। আমি তোবা করি, কিন্তু কিছুদিন পরে আমি এটি আবার করি। আমি এই সমস্যার সমাধান খুঁজে পাচ্ছি না। আমি হস্তমৈথুন এবং আমি যা করি তাতে অসন্তুষ্ট। যে প্রশ্নটি করা হয়েছে যে ইসলামে হস্তমৈথুন কি অনুমোদিত, এটি একটি খুব সাধারণ প্রশ্ন এবং আক্ষরিক অর্থে আমার প্রতিটি অধিবেশনে ১ বা ২ জন লোক এই প্রশ্নটি করে। কিন্তু আমি এই প্রশ্নের উত্তর দেওয়া এড়িয়ে চলার চেষ্টা করছিলাম। কিন্তু আজ আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে এই প্রশ্নের উত্তর দিতে দিন। যতদূর হস্তমৈথুনের কাজের প্রশ্ন, ইসলামে পণ্ডিতদের ভিন্ন ভিন্ন মতামত রয়েছে, কিন্তু অধিকাংশ পণ্ডিত বলেন যে ইসলামে হস্তমৈথুন হারাম। যদিও অধিকাংশ পণ্ডিত হারাম বলেন, একটি বিশাল সংখ্যক রয়েছেন যারা বলেন যে এটি মাকরুহ অর্থাৎ অপছন্দনীয়, এবং অন্য একটি বিশাল সংখ্যক পণ্ডিত রয়েছেন যারা বলেন যে এটি মুবাহ অর্থাৎ ঐচ্ছিক। সুতরাং আমি শুরুতেই বলতে চাই যে শতাংশের হিসেবে অধিকাংশ পণ্ডিত বলেন যে এটি হারাম। তবে একটি বিশাল সংখ্যক, তারা সংখ্যাগরিষ্ঠ নাও হতে পারে, কিন্তু সংখ্যাটি বিশাল, একটি বিশাল সংখ্যক পণ্ডিত বলেন যে এটি মাকরুহ অর্থাৎ উৎসাহিত করা হয় না, এবং অন্য একটি বিশাল সংখ্যক পণ্ডিত, তারা সংখ্যাগরিষ্ঠ না হলেও বলেন যে এটি মুবাহ অর্থাৎ ঐচ্ছিক। এবং আমরা আজ এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং আমি আপনাদেরকে জানাবো যে আমি শেষ পর্যন্ত পণ্ডিতদের কোন গোষ্ঠীর সাথে একমত। আইনজ্ঞদের মধ্যে শাফেঈ এবং মালিকি মাযহাবের প্রায় সকলেই বলেন যে হস্তমৈথুন হারাম, এবং ইমাম আশ-শাফির মতে, আল্লাহ তার উপর রহমত করুন, তিনি বলেন যে এটি হারাম, এবং তিনি কুরআনের একটি আয়াত উদ্ধৃত করেন, সূরা আল মুমিনুন অধ্যায় ২৩ আয়াত ৫, ৬ এবং ৭। যে মুমিনগণ অবশেষে সফল হবে, আয়াত ৫। আয়াত ২ বলে যারা তাদের প্রার্থনায় বিনীত হয়। আয়াত ৩ বলে যারা অনর্থক কথা এড়িয়ে চলে। আয়াত ৪ বলে যারা দাতব্য কাজ করে, যারা তাদের যৌনাঙ্গকে রক্ষা করে বা যারা যৌনতা থেকে বিরত থাকে, আয়াত ৫। আয়াত ৬ হল তবে তাদের স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে এটি একটি ব্যতিক্রম, এবং আয়াত ৭ বলে যে যারা এই সীমা অতিক্রম করে তারা সীমা লঙ্ঘনকারী। সুতরাং এখানে কুরআন বলছে, সূরা আল মুমিনুন অধ্যায় ২৩ আয়াত ৫, ৬ এবং ৭, যে মুমিনরা হলো তারা যারা তাদের যৌনাঙ্গকে রক্ষা করে, অবৈধ যৌনতা থেকে বিরত থাকে, তবে তাদের স্ত্রী এবং তাদের ডান হাত যা অধিকার করে অর্থাৎ দাসী ছাড়া এটি একটি ব্যতিক্রম, এবং যারা এই সীমা অতিক্রম করে তারা সীমা লঙ্ঘনকারী। সুতরাং কুরআনের এই আয়াতের উপর ভিত্তি করে ইমাম আশ-শাফি, আল্লাহ তার উপর রহমত করুন, তিনি বলেন যে এখানে আয়াতটি খুব স্পষ্ট যে যৌনতা আপনি কেবল আপনার স্ত্রী এবং আপনার ডান হাত যা অধিকার করে তাদের সাথেই করতে পারেন, এবং অন্য সব কিছু নিষিদ্ধ। এখন কুরআনের এই আয়াতটিকে দুভাবে ব্যাখ্যা করা যেতে পারে। পণ্ডিতদের প্রথম দলটি এই আয়াতটিকে এইভাবে বোঝেন যে আপনি আপনার যৌনাঙ্গকে রক্ষা করছেন। আরবিতে এর অর্থ হল সমস্ত প্রকার যৌন আনন্দ, অর্থাৎ একজন মুমিনের জন্য সমস্ত প্রকার যৌন আনন্দ কেবল তার স্ত্রী এবং তার ডান হাত যা অধিকার করে দাসী তাদের সাথেই অনুমোদিত, এবং এখন এই দাসী প্রথা বিলুপ্ত করা হয়েছে, তাই এখন এটি কেবল আপনার স্ত্রীদের মধ্যে সীমাবদ্ধ। সুতরাং এই আয়াতের উপর ভিত্তি করে যদি সমস্ত যৌন আনন্দ কেবল আপনার স্ত্রীর সাথে অনুমোদিত হয়, তাহলে হস্তমৈথুনও হারাম। হস্তমৈথুন হল আপনার অঙ্গের উত্তেজনা, এবং বেশিরভাগ সময় এটি আপনার যৌনাঙ্গের স্ব-উত্তেজনা, যার ফলে বীর্যপাত বা এই উত্তেজনা হয়। কিন্তু পণ্ডিতদের অন্য দলটি বলেন যে এই আয়াতটি আপনার যৌনাঙ্গকে রক্ষা করুন, এটি কেবল যৌন মিলনের মধ্যে সীমাবদ্ধ। সুতরাং কুরআনের এই আয়াতটি আসলে বোঝায় যে আপনি কেবল আপনার স্ত্রী এবং আপনার ডান হাত যা অধিকার করে তাদের সাথেই যৌন মিলন করতে পারেন। এই শব্দটি অন্যান্য বিষয়গুলিকে বোঝায় না। সুতরাং যদি আপনি পণ্ডিতদের দ্বিতীয় দলের সাথে একমত হন, তাহলে হস্তমৈথুন কুরআনের এই আয়াতের আওতায় আসে না। এই কারণেই পণ্ডিতরা বিভক্ত, কিন্তু আপনি যদি আক্ষরিক অর্থে কোরআনের আয়াতটির অর্থ জানেন, এটি বলে তোমাদের যৌনাঙ্গকে রক্ষা করো। সুতরাং স্বাভাবিকভাবেই কোরআনে এমন কোনো সুস্পষ্ট আয়াত নেই যা বলে যে হস্তমৈথুন নিষিদ্ধ, এবং আমরা এই শব্দ থেকে যা উপলব্ধি করি তার অর্থ হল যৌন মিলন, এবং বিভিন্ন অন্যান্য আয়াত রয়েছে যা বৈবাহিক বন্ধনের বাইরের বা যারা আপনার ডান হাত অধিকার করে দাসী নয় তাদের সাথে যৌন মিলনকে নিষিদ্ধ করেছে। তোমরা জিনার বা ব্যভিচার বা অবৈধ যৌনতার নিকটবর্তী হইও না, কারণ এটি একটি মন্দ কাজ এবং মন্দের দিকে যাওয়ার একটি পথ। সুতরাং কোরআনের এই আয়াতের উপর ভিত্তি করে পণ্ডিতদের অন্য দলটির বলে যে এই আয়াতটি বিশেষভাবে যৌন মিলনের কথা বলে,
তার মানে যৌন মিলন শুধুমাত্র আপনার স্ত্রী এবং আপনার ডান হাত যা অধিকার করে তাদের সাথেই অনুমোদিত, অন্যথায় এটি অন্য কিছু বোঝায় না। সুতরাং যদি আপনি একমত হন যে এই আয়াতের অর্থ শুধুমাত্র যৌন মিলনের মধ্যে সীমাবদ্ধ, তবে হস্তমৈথুন এই আয়াতের অন্তর্ভুক্ত নয়। এই কারণেই পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে, এবং ইবনে হাজমের মতে তিনি বলেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে তার যৌনাঙ্গ স্পর্শ করার অনুমতি দিয়েছেন, এবং একটি হাদিসে বলা হয়েছে তোমার বাম হাত দিয়ে স্পর্শ করো, কোনো সমস্যা নেই, এটি তোমার অঙ্গ, তুমি স্পর্শ করতে পারো। তিনি আরও বলেন যে এটি তোমার ফল, তুমি চাইলে এটি নিঃসরণ করতে পারো। সুতরাং এর ওপর ভিত্তি করে তিনি বলেন, যখন নবী আপনার ব্যক্তিগত অঙ্গ স্পর্শ করার অনুমতি দিয়েছেন এবং হস্তমৈথুনে আপনি তাই করেন, এটি স্ব-উত্তেজনা, সুতরাং এটি অবশ্যই অনুমোদিত। এবং হস্তমৈথুন দুই প্রকারের হয়, একটি হল স্ব-উত্তেজনা, অন্য প্রকারের হস্তমৈথুন হল আপনার স্ত্রী বা আপনার যৌন সঙ্গী আপনাকে উত্তেজিত করছে, এবং কোনো আলেমই কখনো বলেন না যে আপনার স্ত্রী বা আপনার সঙ্গীর আপনার যৌনাঙ্গ স্পর্শ করার অনুমতি নেই। সুতরাং এর ওপর ভিত্তি করে অবশ্যই অন্য প্রকারের হস্তমৈথুন যেখানে আপনার সঙ্গী স্পর্শ করে তা অনুমোদিত। সুতরাং যখন আপনি আপনার সঙ্গীর সাথে ব্যক্তিগত অঙ্গ স্পর্শ করার মাধ্যমে উপভোগ করতে পারেন, তখন কেন আপনি নিজে তা করতে পারেন না? সুতরাং এর ওপর ভিত্তি করে দ্বিতীয় দলটির পণ্ডিতরা, যাদের সংখ্যা কম, তারা বলেন যে এই আয়াতটি হস্তমৈথুনকে একেবারেই অন্তর্ভুক্ত করে না, এটি কেবল যৌন মিলনের কথা বলছে। সুতরাং যৌন মিলন শুধুমাত্র আপনার স্ত্রী, আপনার সঙ্গী এবং আপনার ডান হাত যা অধিকার করে তাদের সাথেই অনুমোদিত, এটি হস্তমৈথুনকে অন্তর্ভুক্ত করে না। এভাবেই পণ্ডিতদের মধ্যে পার্থক্য দেখা যায়। আরেকটি যুক্তি প্রথম দলটির পণ্ডিতরা দেন, যারা বলেন যে হস্তমৈথুন নিষিদ্ধ, এবং তারা আমাদের প্রিয় নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস উদ্ধৃত করেন, যা সহিহ বুখারীর খণ্ড ৭ হাদিস নম্বর 5066-তে উল্লেখ করা হয়েছে। নবী বলেছেন, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে সে যেন বিবাহ করে, কারণ এটি তোমাদের দৃষ্টিকে অবনত রাখতে এবং তোমাদের সতীত্বকে রক্ষা করতে সাহায্য করবে, তোমাদের ব্যক্তিগত অঙ্গকে রক্ষা করবে, এবং এটি চলতে থাকে। যারা বিবাহ করতে পারে না তাদের উচিত রোজা রাখা, কারণ এটি তোমাদের যৌন আকাঙ্ক্ষা কমিয়ে দেবে। সুতরাং এখানে প্রথম দলটির পণ্ডিতরা বলেন যে দেখো, নবী বলেছেন যে যদি তুমি বিবাহ করতে না পারো তবে তোমার রোজা রাখা উচিত। নবী হস্তমৈথুনের কথা বলেননি, এই কারণেই হস্তমৈথুন হারাম। এখন এই যুগটি যে নবী শুধু হস্তমৈথুনের কথা বলেননি, এই কারণে হস্তমৈথুন হারাম হয়ে যায় না। হ্যাঁ, এই হাদিস থেকে আমাদের যা বুঝতে হবে তা হল যুবকদের উচিত বিবাহ করা যদি তারা পারেন। যদি তারা বিবাহ করতে না পারেন তাদের উচিত রোজা রাখা। এর মানে হল রোজা রাখা কোনোভাবেই এর অর্থ করে না যে হস্তমৈথুন হারাম, কারণ এটি সেখানে হারাম হিসাবে উল্লেখ করা হয়নি। যে খেজুর খাও, এটি পুষ্টির জন্য এবং শক্তির জন্য ভালো, এবং নবী যদি বলেন খেজুর খাও, তার মানে এই নয় যে আম খাওয়া হারাম, এর অর্থ হল খেজুর খাওয়া ভালো। মুস্তাফায়া ফালমামা। সুতরাং সহিহ বুখারীর এই হাদিস থেকে এই সিদ্ধান্তে আসা ভুল যে হস্তমৈথুন হারাম। এটি ভুল যুক্তি, কারণ হারামের জন্য কোরআন বা সহিহ হাদিস থেকে শক্তিশালী প্রমাণ থাকা উচিত। সুতরাং এর ভিত্তিতে পণ্ডিতদের দ্বিতীয় দল, যারা বলেন যে এটি হারাম নয়, তারা বলেন যে কোরআন বা সহিহ হাদিসের কোথাও এর কোনো স্পষ্ট বক্তব্য নেই। পণ্ডিতরা কেবল সূরা আল মোমিনুন অধ্যায় ২৩ আয়াত ৫ থেকে ৭ এই একটি আয়াতকেই উদ্ধৃত করেন, যা সম্পর্কে তারা বলেন যে এটি হস্তমৈথুনকে অন্তর্ভুক্ত করে না। কোনো স্পষ্ট প্রমাণ নেই, এটি কেবল যৌন মিলনের বিষয়ে কথা বলে, এবং হস্তমৈথুনকে নিষিদ্ধ করে এমন কোনো সহিহ হাদিসও নেই। কিছু দুর্বল বা দয়ীফ এবং জাল হাদিস রয়েছে যা বলে যে হস্তমৈথুন নিষিদ্ধ, কিন্তু তা প্রমাণের জন্য যথেষ্ট নয়। সুতরাং আমরা পণ্ডিতদের দ্বিতীয় দলের কাছে আসি এবং তারা কি বলেন তা নিয়ে আলোচনা করব। তারা বিশ্বাস করেন যে হস্তমৈথুন মাকরুহ, তবে শর্ত সাপেক্ষে অনুমোদিত। তাদের মধ্যে একজন হলেন ইবনে উমর রাজিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। একজন ব্যক্তি তার কাছে আসেন এবং বলেন যে আমি হস্তমৈথুন করেছি। তিনি বলেন যে ব্যভিচারের চেয়ে হস্তমৈথুন ভালো, বিবাহ হস্তমৈথুনের চেয়ে ভালো। এর মানে হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ঘনিষ্ঠ সাহাবী ইবনে উমারের রাজিয়াল্লাহু আনহুর ফতোয়া অনুযায়ী বিবাহ হস্তমৈথুনের চেয়ে ভালো এবং হস্তমৈথুন ব্যভিচারের চেয়ে ভালো। পরোক্ষভাবে এর মানে হল যে অবশ্যই হস্তমৈথুন অনুমোদিত, তবে এটি মাকরুহ। সবচেয়ে ভালো হল বিবাহ। যদি আপনি বিবাহ করতে না পারেন তবে হস্তমৈথুন করুন, কারণ এটি আপনাকে ব্যভিচার থেকে রক্ষা করবে।
সুতরাং এর ভিত্তিতে পণ্ডিতদের দ্বিতীয় দলটি যারা বলেন হস্তমৈথুন অনুমোদিত তারা মাকরুহ বিভাগে পড়েন। ইমাম আহমদ বিন হাম্বাল রাজিয়াল্লাহু আনহু তিনি এই মত পোষণ করেন যে হস্তমৈথুন করা উচিত নয়, তবে যদি আপনি ব্যভিচার করতে যাচ্ছেন তবে আপনি হস্তমৈথুন করতে পারেন, এবং তিনি এটিকে মাকরুহ বিভাগে রাখেন। তাই হাম্বলি মাযহাবের অধিকাংশ পণ্ডিত বলেন যে হস্তমৈথুন মাকরুহ বিভাগের অধীনে আসে, তার মানে এটি উৎসাহিত করা হয় না। আর এটি মুজাহিদও বলেছেন। তিনি বলেন যে হস্তমৈথুন এড়িয়ে চলা উচিত, কিন্তু যদি ব্যভিচার বা জিনা প্রতিরোধের জন্য এটি করা হয় তবে তা অনুমোদিত। এটি ইবনে হাজমেরও দৃষ্টিভঙ্গি। ইবনে হাজম বলেন যে হস্তমৈথুন মাকরুহ, এটি নিরুৎসাহিত করা হয়, কিন্তু যদি আপনি ব্যভিচারে লিপ্ত হন তবে হস্তমৈথুন করাই ভালো। এই ধরনের পরিস্থিতিতে এটি অনুমোদিত, এবং তিনি বলেন যে যদিও হস্তমৈথুন অনুমোদিত, এটি সম্ভ্রান্ত বা মহৎ লোকদের কাজের অন্তর্ভুক্ত নয়, এটি অভিজাত্যের কাজ নয়। তিনি এই কথাটি বলার অর্থ হল যে সম্ভ্রান্ত লোকেরা সাধারণত এটি করে না, তাই এটি নিরুৎসাহিত করা হয়। সুতরাং এই পণ্ডিতদের দলটি এটিকে মাকরুহ বিভাগে রাখেন। এই বিভাগে আরও অনেক পণ্ডিত রয়েছেন, আমার হাতে এখন সময় নেই সে নিয়ে আলোচনা করার। পণ্ডিতদের তৃতীয় দলটি এটিকে মুবা বা অনুমতিপ্রাপ্ত বিভাগে রাখেন। ইবনে আব্বাসের কিছু ছাত্র বুঝেছিলেন যে ইবনে আব্বাস হস্তমৈথুনকে মাকরুহ বিভাগে রেখেছেন, এবং যখন তারা বলেন যে এটি মাকরুহ, তখন ইবনে আব্বাসের সাথে থাকা অন্য ছাত্ররা বলেন যে এটি কোনো শর্ত ছাড়াই অনুমোদিত। তাদের মধ্যে আমাদের কাছে আছেন জাফর বিন সাইদ, যিনি ছিলেন একজন তাবেইন অর্থাৎ সাহাবীর ছাত্র এবং ইবনে আব্বাসের একজন ছাত্র, এবং তার মতামত যে হস্তমৈথুন অনুমোদিত, এতে কোনো ক্ষতি নেই, এটি মুবা, স্বাভাবিক পরিস্থিতিতে এটি অনুমোদিত, এতে কোনো পাপ নেই। আরও একজন তাবেইন আছেন, তার নাম আমার বিন দিনার, তার মতেও হস্তমৈথুন অনুমোদিত, কোনো নিষেধাজ্ঞা নেই, এটি মুবা বিভাগের অধীনে আসে। আপনি যদি এটি করতে চান তবে করুন, যদি আপনি না করতে চান তবে করবেন না, এটি মুবা বিভাগে রয়েছে। এমনকি বিখ্যাত পণ্ডিত ইমাম আশ-শাওকানিও, তিনি প্রায় ১৫০ থেকে ২০০ বছর আগে ছিলেন, বলেন যে হস্তমৈথুন মুবা, এটি অনুমোদিত, এটি ঐচ্ছিক। আপনি যদি এটি করতে চান তবে করুন, কোনো পাপ নেই, যদি আপনি না করেন তবেও কোনো সমস্যা নেই, এটি মুবা বিভাগের অধীনে রয়েছে। এবং এমনকি বারদাবিও বলেন যে হস্তমৈথুন মাকরুহ, তবে পরিস্থিতির উপর নির্ভর করে। যদি এটি সমস্যা সৃষ্টি করে তবে এটি হারাম বিভাগের অধীনে আসে, এবং তিনি আরও বলতে থাকেন যে আপনি যদি ভয় পান যে আপনি ব্যভিচার করবেন তবে হস্তমৈথুন ফরজ হয়ে যায়। এটি তার মতামত। সুতরাং এখানে আপনার ৩টি দলের পণ্ডিত রয়েছে। একটি দল যা সংখ্যাগরিষ্ঠ, তারা বলেন এটি হারাম, সূরা আল মুমিনুন অধ্যায় ২৩ আয়াত ৫ থেকে ৭ এর উপর ভিত্তি করে, যেখানে পণ্ডিতদের দ্বিতীয় দল বলেন এটি মাকরুহ, এটি নিরুৎসাহিত করা হয়, এবং তৃতীয় দল বলেন এটি অনুমতিপ্রাপ্ত, এটি আপনার উপর নির্ভর করে। আমার মতে, আমি একজন ডাক্তার হিসেবে আমাদের মেডিকেল কলেজে যখন আমি আমার ডাক্তারি পড়ি, তখন তারা বলতো যে আপনি যখন কাউকে জিজ্ঞাসা করেন আপনি কি হস্তমৈথুন করেন, ৯৯% বলবে হ্যাঁ, এবং বাকি ১% মিথ্যা বলছে। যাই হোক, এটি শুধু একটি কৌতুক, এটি মেডিকেল ছাত্রদের মধ্যে প্রচলিত, কোনো বাস্তবতা নয়। কিন্তু আজকের গবেষণা অনুসারে গবেষণা আমাদের বলে যে পুরুষদের মধ্যে ৯৫% হস্তমৈথুন করে, মহিলাদের মধ্যে প্রায় ৮০% হস্তমৈথুন করে। আমি বলছি না যে হস্তমৈথুন করা স্বাভাবিক, তবে এটি খুবই সাধারণ, এবং একটি মিথ রয়েছে যা কিছু ইসলামিক সাইটে এবং যারা এটিকে হারাম বলে বিশ্বাস করেন তাদের মধ্যে প্রচলিত আছে। তারা বলে যে হস্তমৈথুনের কারণে অন্ধত্ব হয়, হস্তমৈথুনের কারণে স্নায়ুর সমস্যা হয়। এই সব কিছুই মিথ। কোনোভাবেই হস্তমৈথুনের কারণে অন্ধত্ব হয় না, এটি কোনোভাবেই স্নায়ুর সমস্যা সৃষ্টি করে না। হ্যাঁ, যদি আপনি অতিরিক্ত হস্তমৈথুন করেন তবে কিছু সমস্যা হতে পারে, তা হল অতিরিক্ত হস্তমৈথুন। এবং চিকিৎসাবিজ্ঞানও আমাদের বলে যে আপনি যদি আপনার স্ত্রীর সাথে অতিরিক্ত যৌন মিলন করেন, দিনে হয়তো ১০ বার, তাতেও সমস্যা হবে। অতিরিক্ত যে কোনো কিছু বা বেশিরভাগ জিনিসই সমস্যা সৃষ্টি করবে, কিন্তু স্বাভাবিক হস্তমৈথুন চিকিৎসাগতভাবে কোনো সমস্যা সৃষ্টি করে না। চিকিৎসাবিজ্ঞান অনুসারে আপনি যদি হস্তমৈথুন করেন তবে তা স্বাভাবিক, যদি না করেন তবেও স্বাভাবিক। তবে অধিকাংশ লোক হস্তমৈথুনের সাথে জড়িত। কিন্তু আমি বলছি না যে এটি নিয়ম বা আদর্শ, তবে আমি বলছি যে অধিকাংশ লোক এটি করে। সুতরাং পণ্ডিতরা যা বলেন এবং চিকিৎসাবিজ্ঞান যা বলে তার উপর ভিত্তি করে আমি পণ্ডিতদের দ্বিতীয় দলটির সাথে বেশি একমত, এবং আমি বলবো যে হস্তমৈথুন মাকরুহ, উৎসাহিত করা হয় না। কোনো কিছুকে হারাম করতে হলে কুরআন বা সহিহ হাদিস থেকে শক্তিশালী প্রমাণের প্রয়োজন হয়, এবং এর কোনো প্রমাণ নেই। কুরআনের আয়াতটির বিষয়ে আমি পণ্ডিতদের দ্বিতীয় দলটির সাথে একমত, যে সূরা আল মুমিনুন অধ্যায় ২৩ আয়াত ৫ থেকে ৭ হস্তমৈথুনকে অন্তর্ভুক্ত করে না। এটি নিষিদ্ধ নয়, এটি যৌন মিলনে সীমাবদ্ধ, এবং আমি এটিকে মাকরুহের মধ্যে রাখি কারণ কোনো প্রমাণ না থাকায় এটি হয় মুবা হবে। আমি এটিকে মাকরুহের মধ্যে রাখি কারণ আমি ইবনে হাজেমের মতের সাথে একমত যে এটি অভিজাতদের কাজ।
কিন্তু যেহেতু অধিকাংশ মানুষ এর সাথে জড়িত এবং কুরআন ও সুন্নাহ থেকে এটিকে নিষেধ করার কোনো প্রমাণ নেই, তাই আমি এটিকে মাকরুহ বিভাগে রাখি। অধিকাংশ লোক যা করে তা সঠিক নয়। উদাহরণস্বরূপ আজকের গবেষণা অনুসারে পশ্চিমা দেশগুলোতে ৯৫% নারী বিশ্ববিদ্যালয় পাশ করার আগেই জিনাতে লিপ্ত হয়। এর মানে এই নয় যে এটি হালাল, একেবারেই নয়। কোরআন খুব স্পষ্ট। সূরা ইসরা অধ্যায় ১৭ আয়াত ৩২-এ বলা হয়েছে যে জিনা নিষিদ্ধ, এটি হারাম। সংখ্যাগরিষ্ঠের করা কোনো কিছু এটিকে হালাল করার অনুমোদন দেয় না। কিন্তু যদি কোরআন বা সহিহ হাদিসে এটিকে নিষেধ করার কোনো স্পষ্ট বক্তব্য না থাকে, তবে এটি মুবাহ বা মাকরুহ হয়ে যায়। আমি এটিকে বিভিন্ন কারণে মাকরুহ বিভাগে রাখি। ১. কারণ এটি অভিজাত বা মহৎ লোকদের কাজ নয়। ২. অতিরিক্ত হস্তমৈথুন হারাম, এটি সমস্যা সৃষ্টি করতে পারে, এটি স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে, এটি মানসিক সমস্যা সৃষ্টি করতে পারে। ৩. এবং বেশিরভাগ সময় হস্তমৈথুন হারাম কার্যকলাপের সাথে যুক্ত। বেশিরভাগ সময় হস্তমৈথুন পর্নোগ্রাফির সাথে যুক্ত। আপনি হয়তো একটা ব্লু ফিল্ম বা পর্নোগ্রাফিক ফিল্ম দেখছেন, অথবা আপনি অশ্লীল ছবি দেখছেন। এখানে যদি এটি হারাম কার্যকলাপের সাথে যুক্ত হয়, তবে এটি আবার হারাম হয়ে যায়। সুতরাং যদি আপনি হস্তমৈথুনকে পর্নোগ্রাফি বা অশ্লীল ছবির সাথে যুক্ত করেন, তবে তা হারাম এবং তা নিষিদ্ধ, এবং এর দিকে পরিচালিত হওয়ার উচ্চ সম্ভাবনা থাকে। এই কারণেই আমি বলব যে এড়িয়ে যাওয়াই সবচেয়ে ভালো। কিন্তু যদি আপনি বিভিন্ন কারণে বিবাহ করতে না পারেন, তবে রোজা রাখাই সবচেয়ে ভালো হবে, যেমনটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করেছেন। সহিহ বুখারী খণ্ড ৭ হাদিস নম্বর ৫০৬৬-তে যে সকল যুবক যারাই বিবাহ করার সামর্থ্য রাখে তাদের বিবাহ করা উচিত, কারণ এটি তোমাদের দৃষ্টিকে অবনত রাখতে এবং তোমাদের সতীত্বকে রক্ষা করতে সাহায্য করবে। এবং যদি তোমরা বিবাহ করতে না পারো, তবে তোমরা রোজা রাখো, এটি তোমাদের যৌন আকাঙ্ক্ষা হ্রাস করবে। এবং এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে আপনি যদি রোজা রাখেন তবে তা আপনার যৌন আকাঙ্ক্ষার বাসনা হ্রাস করে। সুতরাং রোজা রাখাই সবচেয়ে ভালো, কিন্তু সব সময় রোজা রাখা সম্ভব হবে না, এবং সমাজবিজ্ঞানের স্তর ভেদে তা ভিন্ন হতে থাকে। সুতরাং এর ভিত্তিতে মোস্তাহাব অর্থাৎ উৎসাহিত হল রোজা রাখা। কিন্তু যদি আপনি না পারেন, অথবা যদি তা আপনার আকাঙ্ক্ষা দমনের জন্য যথেষ্ট না হয়, এবং যদি আপনাকে হস্তমৈথুন করতেই হয়, তবে তা অনুমোদিত। এটি কোনো পাপ নয়। কুরআন বা হাদিসে এমন কোনো প্রমাণ নেই যা বলে যে আপনি হস্তমৈথুন করলে শাস্তি পাবেন। আমি এই কারণেই বলছি যে আমি একজন ডাক্তার হওয়ায় আমি জানি যে অনেক মুসলিম আছে, তাদের মধ্যে শত শত জন আমার কাছে পরামর্শের জন্য এসেছেন, এবং তারা বিশ্বাস করে যে বেশিরভাগ মুসলিমদের মতামতের কারণে তারা ভালো অনুশীলনকারী মুসলিম, কিন্তু তারা বিশ্বাস করে যে এটি হারাম। তাই তারা আমার কাছে আসেন, এবং একই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি দাঁড়িয়ে আছেন, অর্থাৎ কঠিন পরিস্থিতিতে আছেন, তিনি অসুখী এবং তার মানসিক চাপ রয়েছে, কারণ তারা ভালো অনুশীলনকারী মুসলিম, তারা দিনে ৫ বার সালাত পড়েন, কিন্তু তারা উপলব্ধি করেন এবং মনে করেন যে হস্তমৈথুন হারাম, তাই তারা উদ্বিগ্ন এবং উত্তেজিত হয়ে ওঠেন, এবং এটি অনেক সময় বড় সমস্যার সৃষ্টি করে, কারণ তারা মনে করে এটি হারাম এবং তারা এটি করছে, এবং তাদের মধ্যে দোষী অনুভূতি কাজ করে। এই দোষী বিবেক কখনো কখনো বা অনেক সময় তাদের ভালো কাজ করতেও বাধা দেয়। এটি তাদের সালাতে বিরক্ত করে, এটি তাদের কুরআন পাঠে বিরক্ত করে। সুতরাং চিকিৎসা বিজ্ঞানে আজ কি আছে সেই তথ্যটি না জানার কারণে এই লোকেরা এটিকে হারাম মনে করে, যা তাদের বিরক্ত করে। তাই আমি আপনাদেরকে বলতে চাই যে আমি কোনো সার্বজনীন অনুমতি দিচ্ছি না যে এটি করুন। আমি কেবল আপনাদেরকে বলছি এড়িয়ে চলাই সবচেয়ে ভালো। কিন্তু যদি আপনার এমন যৌন আকাঙ্ক্ষা থাকে যা আপনি দমন করতে পারছেন না, তবে আমার মতে হস্তমৈথুন করা হারাম নয়, এটি অনুমোদিত। অতিরিক্ত করবেন না, মাঝে মাঝে করলে কোনো সমস্যা নেই। এটিকে হারাম মনে করে মানসিকভাবে বিপর্যস্ত হবেন না। এবং প্রশ্নকারী যেমন জিজ্ঞাসা করেছেন, আমি ক্ষমার জন্যে চেয়েছি, আবার করি, আবার তওবা করি, আবার করি। সুতরাং আমি আপনাকে বলতে চাই যে আপনি যদি এই শ্রেণীর অন্তর্ভুক্ত হন, যেখানে আপনার যৌন আকাঙ্ক্ষা রয়েছে যা বিভিন্ন মানুষের মধ্যে ভিন্ন হয়, কিছু লোকের উচ্চ যৌন আকাঙ্ক্ষা, কিছু লোকের মাঝারি, কিছু লোকের কম, সুতরাং আপনি যদি এমন লোকেদের বিভাগে পড়েন যাদের উচ্চ যৌন আকাঙ্ক্ষা রয়েছে, এবং আপনি যদি বিবাহিত না হন, এবং আপনাকে যদি হস্তমৈথুন করতেই হয়, যদিও এটি নিরুৎসাহিত করা হয়, তবুও দোষী অনুভব করবেন না। এটি অতিরিক্ত করবেন না, পর্নোগ্রাফির সাথে এটি করবেন না। এবং আমি এই পর্যন্ত বলতে চাই যে এর কারণে যদি আপনি জিনা বা অবৈধ যৌনতা বা ব্যভিচার করতে যান, তবে আমার মতে হস্তমৈথুন ফরজ হয়ে যায়, যেমনটি হাম্বল এবং ইবেন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর দ্বারা উল্লিখিত হয়েছে যে ব্যভিচারের চেয়ে হস্তমৈথুন ভালো। সুতরাং সাধারণত আমার মতে আমি পুনরাবৃত্তি করতে চাই, আমি কোনো সর্বজনীন অনুমতি দিচ্ছি না যে আপনাদের সকলের এটি করা উচিত। আমার মতে হস্তমৈথুন মাকরু বিভাগে আসে, এড়িয়ে চলাই সবচেয়ে ভালো। যদি আপনার আকাঙ্ক্ষা থাকে এবং আপনি বিবাহিত না হন, তবে রোজা রাখাই ভালো। তারপরেও যদি থাকে, তবে হস্তমৈথুন অনুমতিপ্রাপ্ত। কোনো পাপ নেই,
কোনো শাস্তি নেই, আপনাকে দোষী অনুভব করতে হবে না। এবং যদি আপনার আকাঙ্ক্ষা থাকে এবং আপনি মনে করেন যে জিনার কারণে হবে, তবে হস্তমৈথুন করাই ভালো এবং জিনা এড়িয়ে চলুন এবং যত তাড়াতাড়ি সম্ভব বিবাহ করুন। আমরা জানি যে হস্তমৈথুন বিভিন্ন মানুষের মধ্যে ভিন্ন হয়, এমনকি বিবাহের পরেও বহু লোক হস্তমৈথুন করে। ৭০% পুরুষ বিবাহের পরে হস্তমৈথুন করে, কিন্তু অবশ্যই বয়সের সাথে সাথে এটি কমতে থাকে। বিবাহ কেবল এটিকে হ্রাস করে, আপনি যত বেশি যৌন মিলন করেন এটি তত কমতে থাকে। সুতরাং হস্তমৈথুন সম্পর্কে এটাই আমার দৃষ্টিভঙ্গি, এড়িয়ে চলাই সবচেয়ে ভালো। পরবর্তী বিকল্প হল রোজা রাখা। যদি আপনার স্বাস্থ্যকর আকাঙ্ক্ষা থাকে তবে তা অনুমতিপ্রাপ্ত, দোষী অনুভব করবেন না এবং দেখুন যে আপনি কুরআন সুন্নার অনুযায়ী অনুশীলন করছেন এবং আপনার সালাত এবং আপনার ইবাদাত করছেন, এবং ইনশাআল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে সরল পথে রাখেন। আশা করি এটি প্রশ্নের উত্তর দিয়েছে।